প্রিয় বন্ধুরা, জান্নাতে কি সন্তান জন্মাবে? জান্নাতীরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে? প্রথম উত্তর হলো জান্নাতে সন্তান জন্মাবে। জান্নাতে যদি চান আপনি সন্তান নিতে পারবেন। জান্নাতে সন্তানের বয়স হবে 33 আর আপনার বয়সও হবে 33। এখানে একটি প্রশ্ন থেকেই যায়, জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান কিভাবে জন্মাবে? এর উত্তর শুনে আপনি অবাক হয়ে যাবেন। তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাগানে। এই ঘটনাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, তাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তারপর জান্নাতের হুরদের সাথে সহবাস এবং জান্নাতের নিয়াজ নিয়ামত এবং ফল খাদ্য এই সবগুলা সম্পর্কে আলোচনা করব। হযরত সাঈদ ইবনে মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন মদিনার বাজারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি আজকে মদিনার বাজারে যেমন আমাদের দুজনের দেখা হলো, আল্লাহ যেন কিয়ামতের দিন জান্নাতের বাগানে আমাদের দুজনের দেখা করেন। তখন সাঈদ ইবনে মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতেও কি বাজার থাকবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ থাকবে। আল্লাহর রাসূল আমাকে বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা তাদের আমলের শ্রেষ্ঠতা অনুযায়ী তারা বসবাস করবে। যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে এবং তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবে। তারপর শুক্রবারের দিনগুলোতে জান্নাতীরা তাদের রবের সাক্ষাতে যাবে, যেদিন আল্লাহ তাআলা তাদের সামনে আল্লাহ তাআলার নিজের আরশ প্রকাশ করবেন। জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি বাগানে উপস্থিত হবেন। এই বাগানে অনেকগুলো মিম্বর থাকবে। নূরের মিম্বর, হীরা ও জহরতের মিম্বর, সোনা ও রূপার মিম্বর থাকবে। অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যত মর্যাদা থাকবে তারা সেই মিম্বরে আরোহণ করবে। তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরী কর্পূরের মিম্বরের উপর বসবে, কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে অন্য মিম্বরে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবো? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। দিনের বেলায় সূর্য এবং রাতের বেলায় চন্দ্র দেখতে যেমন তোমার কোনো অসুবিধা হয় না, ঠিক সেইভাবে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পর্দা তুলে কথা বলছেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত লোকেদের মধ্যে একজনকে সম্বোধন করবেন, হে অমুকের পুত্র অমুক, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং এটা বলেছিলে? এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে। তখন সেই ব্যক্তি বলবে, হে আমার প্রভু, আপনি কি সেই পাপের জন্য আমাকে এখনো ক্ষমা করেন নাই? তখন আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই আমি তোমার সেই গুনাহগুলো মাফ করে দিয়েছি এবং তার ক্ষমাস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছো। এমন সময় এক খণ্ড মেঘের চাকা তাদের চোখের সামনে আসবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দিবে যা আগে কখনো পাওয়া যায় নাই। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, এই দিকে, এই জিনিসের দিকে আসো যা আমি তোমরা উপভোগ করার জন্য প্রস্তুত করেছি, সেদিকে আসো এবং তোমাদের ইচ্ছা মতো যা পছন্দ করো তা গ্রহণ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরেশতারা ঘিরে রেখেছেন। এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো হৃদয় যা কখনো কল্পনাও করেনি। যদিও বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতীরা একে অপরের সাথে মিলিত হবে। সেই বাজারে আমাদের ইচ্ছা অনুসারে আমাদেরকে দেওয়া হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিম্ন স্তরের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তারা বুঝতে পারবে না কে বেশি মর্যাদাবান এবং কে কম মর্যাদাবান। কেউ কাউকে তুচ্ছ বা অপমানিত বলে মনে করবে না। এটা এই জন্য হবে কারণ জান্নাতীদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আমাদের বাড়িতে বা প্রসাদে চলে যাব এবং বাড়িতে সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি যাওয়ার সময় আপনার যে সৌন্দর্য ছিল
তার চেয়ে এখন আপনার অধিক সৌন্দর্য বেড়ে গেছে, তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, আজকে আমরা জান্নাতের বাগানে আমাদের মহান প্রভুর সাক্ষাৎ লাভ করেছি। ইসলামিক কিতাব সমূহে উল্লেখ আছে, একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে সে জান্নাতে তার স্বামীর সাথে থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবেন, এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের থেকেও সুন্দর করে দিবেন। তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসবে। আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন। জান্নাতে যত নিয়ামত রয়েছে তাদের মধ্যে এটি একটি অন্যতম নিয়ামত। জান্নাতীদের মধ্যে একটি অন্যতম বড় নিয়ামত হবে হুরদের সাথে সহবাস, যা বেহেশতবাসীদের যৌন তৃপ্তির মাধ্যম হবে। কিন্তু বেহেশতবাসীর দুনিয়াবি কোনো কামনা থাকবে না, জান্নাতে কোনো পাপ হবে না, নেতিবাচক চিন্তা থাকবে না, বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে। তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে। জান্নাতীরা যা ইচ্ছা করবে সেখানে তারাই তাই পাবে। যদি তারা জান্নাতের সন্তান কামনা করে তাহলে তারা সন্তান লাভ করবে, কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জান্নাতে কেউ সন্তান পাওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে। তবে গর্ভবতী হয়ে সন্তান পোষণ করার পর তার বয়স সাথে সাথে 33 বছর হয়ে যাবে। অন্য এক হাদিসে রয়েছে, জান্নাতে সহবাস করার পর বীর্য নির্গত হবে না, বরং তাদের শরীর থেকে মিশকে আম্বরের মতো সুগন্ধি গাম বের হবে এবং সেই গাম থেকেই গর্ভবতী হবে, আর এভাবেই জান্নাতে সন্তান লাভ করবে। বন্ধুরা, জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত, প্রথম রাত, প্রথম দিন, প্রথম সকাল এতটাই সুখের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু ভাবেন, যেখানে ফলের বাগান এবং দুধের নহর প্রবাহিত হবে, গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে, যা দিনে একবার খাবেন তা আবার খাওয়ার সুযোগ পাবেন না। সোনার তৈরি পাত্র থাকবে, বালিশে হেলান দিয়ে জান্নাতীরা বসা থাকবে, দাস দাসীরা এদিক ওদিক খেদমতের জন্য দৌড়াতে থাকবে, সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে, সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, চারদিক থেকে শান্তির ডাক আসবে। জান্নাতের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ জান্নাতীদেরকে অবাক করে দেবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। তারা অবাক হয়ে বলবে, আল্লাহ, এ কেমন জায়গা, এত সুন্দর কি ধরনের হতে পারে? একবার ভাবুন, রক্তের সম্পর্ক আত্মীয়রা, অর্থাৎ মা বাবা, ভাই বোন, স্ত্রীর সন্তান, যাদেরকে একবার দেখার জন্য শত শত বৎসর অপেক্ষা করেছিলেন, হঠাৎ তারা আপনার সামনে আবির্ভূত হবে। তখন আপনার খুশির সীমা থাকবে না। অনুভব করুন, যখন আপনার সামনে বিভিন্ন খাবার থাকবে আর আপনি সবার সামনে খেতে বসবেন, খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে। এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে, যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামতকে অনর্থক মনে হবে। এটি সেই মুহূর্ত হবে যখন মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীকে দেখা করবেন। সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সকল আনন্দ ও সৌন্দর্য এক পলকে অদৃশ্য হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেক ইমানদারকে কবুল করুন এবং আল্লাহ যেন কোনো ইমানদারকে এই দৃশ্য